হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, আর দেখো এখন আমার কাজকর্ম প্রায় হয়ে এসছে সকালের। এখন আমি যাব অঙ্গনারী স্কুলে আমার ছেলেকে নিয়ে। আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, ওকে আমি রেডি করিয়ে নিয়েছি। এবার আমি রেডি হচ্ছি। এই যে চুলের তেলটা দিয়ে দিলাম, যেহেতু কালকে আমি শ্যাম্পু করব সেজন্য আগে থেকেই আমি চুলের তেলটা দিয়ে নিচ্ছি। আর চুলটা একটু খসখসে টাইপের হয়ে গেছে, তো এর জন্য তেল দিলে তারপর শ্যাম্পুটা করলে একটু ভালো হবে। আর এই চুড়িদারটা কুর্তিটা বাসি, এটার কাল থেকেই পরে আছি, কালকে সন্ধ্যে থেকে। তো এখন এটা ছেড়ে তারপর অন্য একটা পরে তারপর যাব হচ্ছে অঙ্গনারী স্কুলে। তো ওইখানে হচ্ছে ডাক্তার আসবে, ছেলেকে একটু চেক আপ করাতে নিয়ে যাব। ওই সব বাচ্চাদেরই নিয়ে যেতে বলেছে, তো নিয়ে যেতে হবে। আর এই যে ওর মাথায়ও একটু তেল দিয়ে দিলাম। তারপর এখন আমি তাড়াহুড়ো করে ওকে নিয়ে চলে যাব ড্রেসটা চেঞ্জ করেই। তো ওইখানে আবার 10টার সময় টাইম দিয়েছে, আর এখন বেজে গেছে 9:45। তো এখন তাড়াহুড়ো করে যাব, গিয়ে দেখিয়ে নিয়ে আসবো। তারপর আর কাজকর্ম যা আছে সেগুলো করব। এই যে কাজকর্ম আছে, যেরকম হচ্ছে এই যে বিছানা তোলা, চলে এসেছি। দেখো এই যে এই ওষুধটা দিয়েছে ওর কাশি হয়েছে বলে, তো বললাম কাশি হয়েছে, ওর জন্য ওই ওষুধটা দিল। আর এই যে দেখো আমার ঘরের কোনো কাজ কমপ্লিট হয়নি, ঘরের কাজ আমি কমপ্লিট করতে পারিনি। তো ওগুলো এখন কমপ্লিট করে অঙ্গনারী স্কুল থেকে এলাম, এসে তারপর কমপ্লিট করলাম। তারপর এই যে এখন দেখো আমি এখন যে খাবারটা খাবো, তো সেই খাবারটা মানে আমরা তো 10টার সময় বেশিরভাগ দিন ভাতই খাই। তো ভাতটা খাবার জন্য একটা কিছু তো করতে হবে, তো সেজন্য আমি এই যে আলু বেগুন কুচি কুচি করে নিচ্ছি। আর এই যে কুমড়ো ফুলটা দিয়ে ভাজা ভাজা করব একটু। আর এখন বেজে গেছে ওই 10:30 মতো। তো ভাজাটা করলে তাড়াতাড়ি হয়ে যাবে, সে কারণে ভাজাটা এই যে করে নিচ্ছি, তাড়াতাড়ি মানে কেটে নিচ্ছি। কেটে ধুয়ে ওইটা আগে বসিয়ে দেব। তারপর আবার কতগুলো জামা কাপড় কাচাকাচি করার আছে, তো সেগুলো ভিজিয়ে রেখেছি। এখন হচ্ছে ওগুলো আবার জ্যাকেট, এগুলো মানে আজকে না কাচলে হবেও না। ওইগুলো কি বলো তো, একটা হচ্ছে জ্যাকেট ওর পিপি দিয়েছে ওকে, আমার ছেলেকে। তো হচ্ছে সেই জ্যাকেটটা না আগের বছর আমি ধুয়ে, শীতটা চলে গেল তারপর আমি ধুয়ে রেখে দিয়েছিলাম ভেতরে ভরে আলমারির ভেতরে। এবার কোথা থেকে একটা দাগ লেগেছে আমি জানি না, তো পুরোটা রক্তের মতো লাগছে একদম দেখতে। তো ওটা ধুলেও দিয়ে মানে ফেস ওয়াশ দিয়ে আর একটু হচ্ছে ন্যাকড়া দিয়ে ঘষে দেখলাম, দেখি উঠছে না। তো ওটাকে এখন আমার আজকে কাচতে হবে, ব্রাশ দিয়ে ডলে ডলে ওটাকে তুলতে হবে। তো কালকে মেলায় গেছিলাম যেহেতু, তো কালকে না সরি, আমি মঙ্গলবার মেলায় গেছিলাম। তো সেদিন হচ্ছে ওটা পরবে বলে বের করেছিলাম ওটা পরিয়ে নিয়ে যাব বলে। রাত 10টার সময় গেছিলাম মেলাতে, তো ওটা পরতে পারিনি ওই দাগটার কারণে। তারপরে ভাবলাম ধুয়ে নিই, তাহলে দেখি ঠিক হয় নাকি। আজকে ধোবো। আর এই কুমড়োর ইয়েটা দেখো পড়ে গেছে গাছ থেকে একাই। তো আমি দেখছিলাম কি কারণে পড়েছে, ভেতরে কোনো পোকা লেগেছে নাকি। তো দেখছি কিছুই হয়নি, তো জানি না কেন, বোটাটা হয়তো শুকিয়ে গেছে, এ কারণে পড়ে গেছে। আর এই যে আমার ছেলে ঠাকুর নিয়ে এসেছিলো, ওগুলো নিয়ে বিছানায় শুয়ে থাকে। মেলা থেকে ঠাকুর কিনে নিয়ে এসছে, ওগুলো নিয়েই এখন শুয়ে থাকে, ওটাই ওর এখন সব। আর হচ্ছে এই যে ওইটা উপরে একটা রেখে দিলাম। আর এই যে এই কভারগুলো অনেক দিন হলো লাগিয়েছি, এগুলো এখন আমার খুলে নিতে হবে। আজকে ধুয়ে দেব সব কিছু। এগুলো এখনও ভেজায়নি, তো এগুলো এখন সার্ফে ভেজাবো, তারপর কেচে নেব। তো এগুলো ভেজানোর কোনো প্ল্যান ছিল না। তারপর দেখছি যে হচ্ছে সার্ফের জলটা না একটু বেশি দিয়ে, মানে জলটা একটু বেশি দিয়ে ফেলেছি। তো সে কারণে দেখছি এগুলোও তাহলে কেচে নিই, এগুলো তো সেরকম একটা নোংরা হয়নি। তো কেচে তুলে রাখি। আর যেটা পুরনো আছে ওগুলো মানে আজকে কি কালকে পেতে নেব, আর এই বালিশে লাগিয়ে নেব, এটাই ভাবছিলাম। আর এই যে এখন আমি তখন আমি বিছানা গোটাইনি, কিছুই করিনি। এই দেখো এখন গোটাতে এসেছি বিছানা। তো আমি মানে ভুল বলে ফেলেছিলাম। আর এই যে এখানে কি বলো তো, বিয়ে বাড়ি হচ্ছে একটা পাশে, তো আজকে হচ্ছে রিসেপশন। তো
ওখানে গান বাজছিল এত জোরে জোরে, ওর জন্য হচ্ছে আমি একটু মানে কথা বলতে পারিনি, লাস্টে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো হচ্ছে এখন না একটু একটু কমফোর্টেবল ফিল করি কথা বলতে গেলে। আমার বরের সামনে আগে বলতে পারতাম না, লজ্জা লাগতো, এখন বলতে পারি জানো। আর এই যে বিছানাটা দেখো কত এলোমেলো হয়ে থাকে। এটা কি শুধু আমার সঙ্গেই হয় না, তোমাদের সঙ্গেও হয় জানিও তো একটু। আমার বিছানাটা রোজ সকালে উঠে দেখবো এরকম, আর অন্যদের বিছানা দেখি কত সুন্দর থাকে, আমার বিছানাটা থাকে না, জানি না কেন। তো হয়তো আমাদের শোয়া ভালো না। আর এই যে দেখো এখন এগুলোকে রাখছি, এগুলো এখন কভার পরাতে গেলে আমার অনেক দেরি হয়ে যাবে, তো সেই কারণে এমনিই রেখে দিচ্ছি, বিছানাটা ঝাড়ছি। আর এই যে এইগুলো হচ্ছে নিচে রেখে দেবো। আবার জামা কাপড় ভাঁজ করতে হবে, কতগুলো জামা কাপড় মানে ভাঁজ করা হয়নি, অনেকগুলো আছে। আর ওই সাইডে কি যে বেশ বসানো ছিল আমার খেয়াল নেই, ওই ভাজাটাই বসানো ছিল। আর আমি ওটা মনে পড়েছে হঠাৎ, আমি দৌড়ে দেখতে গেলাম ওই ভাজাটা। আর এই চাদরটা হচ্ছে এটা ইয়ের সঙ্গে করে দিয়েছি জানো, এই যে মানে যে তোষকটা আছে তোষকের কভার বানিয়ে দিয়েছি, ওই সাইডে একটা আর এই সাইডে একটা বিছানার চাদর দিয়ে ওটা করে দিয়েছি। আর এখন বেজে গেছে 11টা, তো এই যে আমি একটু ভাত আর একটু ভাজা নিয়ে চলে এসেছি। ভাতটা এখানে অনেকটা মনে হচ্ছে, কিন্তু আমি অনেকটা ভাত নিইনি, তো হচ্ছে ওটা এখন খেয়ে নেবো, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল সকাল থেকে দৌড়ে দৌড়ে কাজ করে ওই ইয়েতে যাব বলে। আর হচ্ছে মানে খাওয়া দাওয়া হয়নি, আমি চাও খেতে পারিনি, তো সে কারণে মানে 10টায় ভাতটা খেয়ে নিলাম। আমার ভাতটা সেরকম খেতে ইচ্ছে করে না, খাই যেদিন মুড়ি থাকে না বা কিছু থাকে না সেদিন আমি ভাতটা খাই। আর এই যে এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, অনেকগুলো জামা কাপড় জমেছিল জানো, এই যে সব এখন ভাঁজ করে করে রেখে দিচ্ছি। আর শীতের দিন না এখন অনেক জামা কাপড় জমে যায়, কি বলবো বলো তো, কিছু করার নেই। এই যে আমার ছেলে এখন চলে এসছে, বাইরে কোথায় খেলতে গেছিলো, এখন এলো, এখন এসে দেখো এই যে কি করছে বলো তো, ওই যে ঠাকুরটা কিনেছে বজরংবলী, দেখেছো ওইটা কোথায় নিয়ে গেছিলো, এখন নিয়ে এলো ওইটাকে, এখন ওইটাকে তোমাদেরকে দেখাবে বারবার করে, দেখাবে, দেখো কেমন করছে। এই দেখো ওইটা একটা কিনেছে হচ্ছে গণপতি মানে গণেশ, একটা হচ্ছে শিব কিনেছে, আর একটা এই যে বজরং। পার্সেল চলে এসছে, এই যে হয়তো ছেলের সোয়েটার, দেখি কেমন এসছে এবার খুলে। এই যে আমার ছেলে অনেক আগ্রহ করে বসে আছে। টাটা, হ্যালো হ্যালো, টাটা, হ্যালো বন্ধুরা, তাই বলো হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা। আচ্ছা কি মনে তো হচ্ছে না সোয়েটার, একদম পাতলা গেঞ্জির মতো, কিন্তু খুব নরম। কি বলা নরম? ওই এই দেখো গেঞ্জির মতো, সরা, এই দেখো ওটা সরা, এই যে কি করব জানি না, রাখবো না, একদম পাতলা। এই দেখো ওকে পরিয়েছি, দেখছি কেমন লাগছে। এই যে কেমন লাগছে বলো তোমরা, যদি ভালো লাগে রেখে দেবো, তোমরা যদি বলো, আর নাহলে রিটার্ন করে দেবো। উঠে দাঁড়াও, এদিকে দেখো। তো এই যে দেখো আমি এখন স্নান করে চলে এসেছি, আর এই যে এখন একটু সিঁদুরটা তুলিনি, যেহেতু ফেস ওয়াশটা আমি নিয়ে যেতে ভুলে গেছিলাম ফেস ওয়াশটা, তো ফেস ওয়াশ করতে পারিনি। থাক আমি ঠিক করে দিচ্ছি। আর ওর এখন লাগছে, বলছে প্রচণ্ড ঠান্ডা, বলছে মা আমার খুব ঠান্ডা লাগছে, তাই ওই চাদরটা ওকে ঢাকা দিলাম। তখন আমি স্নান করিনি, ওর জন্য সোয়েটারটা পরাতে পারিনি, ওই হাইনেকটা পরে আছে, তো ওই যে সোয়েটারটা এখন পরাবো। আর আমি এখন ফ্রেশ হয়ে ভাতটা খাবো, খাবারটা খেয়ে। আর এখন বাজে কটা বলো তো, এখন বাজে হচ্ছে 2:10, তো এখন আমরা খাওয়া দাওয়া করে তারপর আমি আবার হচ্ছে ব্লাউজের পিসটা কাটিং করব। তো একটা বিয়ে বাড়ি যাবার আছে, তো হয়তো পরশুদিন যাব। পিপি বাড়ি, হ্যাঁ,
তো হচ্ছে ওর পিপি বাড়ি যাব, ওর পিপি বাড়িতেই বিয়ে আছে। তো হচ্ছে ওইখানে হয়তো শনিবার যাব, রবিবার বিয়ে। তো শনিবার যাব। আজকে আমার ব্লাউজের পিসটা না কাটিং করলে হবেই না। তো ওর পাপা আসবে, ওর পাপার কাছে ওকে রেখে আমি ব্লাউজের পিসটা কাটিং করে সেলাই ফেলাই করব। কারণ ওটা একটা অন্য ব্লাউজ দিয়ে পরতাম জানো, আর এখন আর ওটা করলে হবে না। তো ওই ব্লাউজটা অন্য শাড়ির সঙ্গে পরবো ভেবেছি, যেহেতু 2 দিন হচ্ছে অনুষ্ঠান হবে, যেহেতু বরযাত্রী আছে, আবার হচ্ছে রিসেপশনে, তো তার জন্য দুটো ব্লাউজ লাগবে। তো হচ্ছে ওই আর একটা যে শাড়ি আছে সেটার সঙ্গে এই ব্লাউজটাই মানাচ্ছে। কি তো ওই যে একটা দিদি ডাকছিল, তো তার জন্য গেলাম, পাশের বাড়ির দিদি। তো ওই দিদির কাছে একটা শাড়ি ভাল লাগছিল দিদির শাড়িটা, তো তার জন্য বললাম আমাকে একটু দিও। এই যে দেখো শাড়িটা, এটা একদিন পরবো, বিয়ে হোক বউ ভাত হোক একদিন পরবো। আর আমার ওইটাও যে কোনো একদিন পরবো। তো এটা খুব ভাল লাগছিল কালারটা, এই কারণে আমি এটা নিয়ে আসলাম। তো টাটা, এখন খেয়ে নিই, তারপর আবার কথা। আর এই যে রান্না করেছি হচ্ছে আলু, বেগুন, তারপর শিম, এগুলো দিয়ে একটা তরকারি। আর এই যে এটা হচ্ছে আমাদের জন্য, আর পাচ্ছি না নিরামিষ খেতে। আজকে বৃহস্পতিবার, তবুও খেয়ে নিলাম। আমি আর পারছি না নিরামিষ খেতে। আর এই যে এই বাচ্চাটাকে তো খাওয়াতেই হবে। চলো। আর এই যে ঘর মুছেছিলাম, ঘরটা শুকিয়ে গেছে, আর এই 17 ইঞ্চিটা পেতে দিয়েছি। এখন এখানে বসে আমরা খাওয়া দাওয়া করবো, তো পরে কথা হচ্ছে। এই যে এখন আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি যাচ্ছি এই যে হাতে, বুঝতে পারছো কিনা জানি না, ফেস ওয়াশ করতে যাচ্ছি। তো তাড়াতাড়ি করে খেয়ে নিলাম, কারণ খিদে পেয়ে গেছিলো এই কারণে, আর ছেলেকে খাওয়াতে হতো, তো দুজনে মিলে একসঙ্গে খেয়ে নিলাম। আর এখন আমি যাই স্নান করে, ফেস ওয়াশ করে আসি। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এরকম তোমাদের সাথে কি হয় দেখো, আমি ঘর মুছেছি আধ ঘন্টা কি 1 ঘন্টা হবে, 1 ঘন্টা হবে, 1 ঘন্টা হয়ও নি। তো দেখো এর মধ্যেই এইখানটা দেখো, এই জায়গাটা পুরো পায়ের ছাপ করে দিয়েছে। সামনে কিন্তু স্নান করা আমাদের বাড়ি, ওই দেখো কোথা থেকে যে এরকম ছাপ হয় আমি জানি না। তো এরা যতই ঘর মুছি এরকমই করে ফেলে, যতবার ঘর মুছি, দিনে 2বারও ঘর মুছে দেখেছি, তো তারপরও ওরকম হয়। এর জন্য বেলা করে একবার ঘর মুছি, এর জন্য ভালো লাগে না, মুছতে ইচ্ছে করে না জানো। তো চলো এখন মুখ ধুয়ে আসি। আর এখন দেখো খাওয়া দাওয়া করে ফেস ওয়াশ করে এই যে চুল টুল আছড়ে, এখন আমি বাইরে বসতে চলে এসেছি। রোদ আছে এখানে, একটু রোদে বসতে ইচ্ছে হয়, সবারই শীতের সময় একটু রোদে বসতে ইচ্ছে হয়। ওই যে আমিও বসে আছি। তো কি করে মুখটা দেখাবো সেটা বুঝে পাচ্ছিলাম না, অন্ধকার আসছিল। আর এই দিকটা দেখো আমার ছেলে ওই যে আসছে, ওরা হচ্ছে খেলা করছে 3 ভাই বোন মিলে, ওই যে ওই দিক থেকে আসছে ও। আর এই যে এরা 3 জনা মিলে খেলা করছে। এই যে আমার কোলে এখন চলে এসছে, খেলা হচ্ছে না বলে। তো কোলে এসে এই যে এরকম বারবার বলছে, মা দিদিকে খেলতে বলো, খেলছে না কেন বলো। তো ওর জন্য ওকে বসিয়ে একটু ফোন দিয়ে বসিয়ে দিলাম এখানেই, যে রোদে বসে থাক, সারাদিন তো ঘরেই থাকে। আর এই যে এখন এসে সন্ধ্যাবেলাতে মনে পড়লো যে ছাদে আমার জামা কাপড় রয়েছে, এত জামা কাপড় ছিল দেখো, এগুলো তো একদম ভেজা, জ্যাকেটগুলো এগুলো এখন আমি হচ্ছে সাইডে রেখে ওই যে ওইটা মেলবো, ওইখানে রেখেছি জানো না, ওটা ভিজে গেছে, ওইটার ভিতরে এত জল। আর এই যে ওকে প্রসাদ দিয়েছিলাম দুজনকে 2টো মিষ্টি, তো খেয়ে ওরা আবার হাত ধুতে গিয়েছিল, তো পাঠা ভিজিয়ে নিয়ে চলে এসছে। আর এই যে এখানে দেখো আমরা সন্ধ্যাবেলাতে একটু বাজারে গেছিলাম, তো এই যে চপের দোকানে দাঁড়িয়েছিলাম চপ খাবো বলে। আর এই যে আমার ছেলে বাস টাস যাচ্ছিলো, এগুলোই দেখছিল, তো ওইখানে দাঁড়িয়েছিলাম। আর কী নিয়ে আসলাম সেগুলো তোমাদেরকে দেখাবো। পাপার জন্য একটা টুপি নিয়ে আসলাম, এনেছি দেখি। আর এই যে 2 জোড়া মোজা, আর এই যে দেখো এটা হচ্ছে বাজার থেকে নিয়ে আসলাম, আর সকালবেলা তোমরা দেখলে একটা অনলাইন থেকে নিয়েছি, তো সেটা
দেখি ওটা বলার কি দরকার, তুমি এডিট করে বলে দাও এখন। আরেকটা কই, ওটা দেখাও এটা পেন। না, আরেকটা তোমার ওই কথাটাও থাকবে। এই যে পেন, এই যে ইনি জুতো দেখাচ্ছেন, এই যে দেখাও এদিকে। দুটো একসঙ্গে ধরো এরকম করে। এই যে একজনা ওইদিকে পড়াচ্ছে, দেখো পড়ছে, দেখো ওকে দেখা যাচ্ছে। আর এই যে একজোড়া পড়ে যাবি ধূপ করে।